হাই সবাইকে, সবাই তোমরা কেমন আছো? আশা রাখছি খুব ভালো আছো সবাই। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাচ্ছি আমার বরের জন্য পাস্তা, সেই সয়াবিন দিয়েই। প্রায় 1-2বারের বেশি হয়তো তোমাদের সাথে পাস্তা রেসিপি আমি শেয়ার করেছি। তো আজকে ভাবলাম আবার একটু শেয়ার করি আমি যেভাবে করি। চলো তোমাদেরকে দেখাই। আমি কাটাকুটির মধ্যে করেছি এখানে টমেটো আর শসাটা এখানে শেষে গার্নিশিংয়ের জন্য। আর পেঁয়াজ কুচিও আমি পুরোটা দেবো না, তোমার 2টো পেঁয়াজ রেখেছি, একটা পেঁয়াজ হয়তো দিয়ে দেবো, আর অল্প কাটা রাখবো। ধনে পাতা একটু নামানোর আগে দিয়ে দেবো, আর বাঁধাকপি দিয়েছি, ঠিক আছে। আর এখানে আমি ওই মিনি সয়াবিন আর আটার যে পাস্তাটা আমরা খাই সেই পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছি। বাটারেই করব রান্নাটা, মানে পাস্তাটা কালকেও আমি বাটারেই করেছিলাম, তেল অ্যাড করব না, আমি বাটারই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম কড়াইয়ে ওই বাটারের মধ্যেই। আর এটার সাথেই দিয়ে দেবো পেঁয়াজ, একটু হলুদ দিয়ে দিলাম, একদম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। তেলের থেকে আমি মনে করি যে বাটারটা ঠিক আছে তাও খাওয়া। তো একদম সতে সতে টাইপেই আমি করছি ভাজাটা, ঠিক আছে। মানে একদম কম বাটারে আর কি বলবো, এরকম আমি কম তেলেই অ্যাকচুয়ালি রান্না করি যখন করি, বাট আজকেরটা একেবারেই মানে খুবই কম। তো এটা একটু ভাজা ভাজা হোক। আর একটু পেঁয়াজ দিয়েছি, এখানে একটু আমি ধনে পাতা দিয়ে দিলাম অল্প, ঠিক আছে। এটার সাথে একটু ফ্রাই হবে। এখন দিয়ে দেবো আমি টমেটোটা, এটাকে এখন ভালো করে এটার সাথে মিক্স করতে হবে। তোমরা চাইলে আরেকবার নুন অ্যাড করতে পারো, আমি আর নুনটা দিলাম না। একবারে পাস্তাটা দিয়ে আমি অল্প নুন দিয়ে দেবো, অল্প পরিমাণে। আমি এটাতে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি আরেকটু অল্প বাটার অ্যাড করেছি, কারণ আমি পাস্তাটা যেহেতু অ্যাড করব, তাও কিন্তু বেশি পরিমাণ না, একদমই অল্প। তো এটাতে আমি একটু সয়া সস দিয়ে দিলাম অল্প পরিমাণে, একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে টমেটো সস। এটাকে এখন মিক্স করব। দেখো, দেখতেই পারছো আমি কিন্তু বেশি কুক করিনি, এই যে দেখাই যাচ্ছে, মানে আমি হাফ কুক করেছি। ধরো 4 to 5 মিনিটস এটাকে মানে কুক করলেই হবে। বেশি ভেজে নিলে জিনিস খেতে ভালো লাগে না, সেটা গোনাগুনো থাকে না। তো আমি এটাকে হাফ কুক করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পাস্তার সয়াটা আমি যে সেদ্ধ করে রেখেছিলাম, এটা অ্যাড করা নেই। এখন আমি দিয়ে দিচ্ছি একটু নুন, এটা হচ্ছে রক সল্ট, একটু নুন দিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে। এটাও কিন্তু মিক্স আমি করে যে আমি অনেকক্ষণ ফ্রাই করব সেটা কিন্তু না, ওই ধরো 2 থেকে 3 মিনিট ব্যাস। এই যে পাস্তা কিন্তু হয়েই এসেছে, ঠিক আছে। আর কি এটার নাম কি দেওয়া যায়, মানে কি পাস্তা, এটা নর্মাল পাস্তাই আর কি। আর এই তো রেডি। এখন খালি প্লেটে বেড়ে উপর দিয়ে একটু শসা কুচি আর একটু পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর আরেকটা কথা, আমি কিন্তু এটা একদমই শুরু থেকে আমি লো ফ্লেমেই করেছি, আমি কিন্তু হাই ফ্লেমে করিনি। তো এই যে রেডি হয়ে গেছে। আজকে আমি আদার্স এই লঙ্কার গুঁড়ো টুড়ো আমি কিচ্ছু অ্যাড করিনি, আমি কোনোদিনই সেই রকম একটা মশলাপাতি অ্যাড করি না। ব্যাস এই যে তোমরা দেখে নাও, রেডি। দেখতে বেশ সুন্দর হয়েছে। এই যে রেডি আমার পাস্তা, ওপর দিয়ে একটু ধনেপাতা, শসা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে সস দিয়ে নিয়ে নিয়েছি, ব্যাস রেডি। এত গরম, 1 মিনিটও মানে ফ্যান ছাড়া থাকা যায় না। মানে দেখো একটু, মানে আমি সামান্য টাইমের জন্য আমি মানে রান্নাঘরে আসছি। এই ছিল আজকের আমার ছোট্ট একটা রেসিপির ভিডিও। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা কি রান্না দেখতে চাও আমার থেকে, তোমাদের যদি কোনো কিছু আমাকে বলার থাকে যে একদিন এই রান্নাটা করো, আমি অবশ্যই রান্নাটা করে দেখানোর চেষ্টা করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।